ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল আমরা এইচটিএমএল একটি গুরুত্বপূর্ণ পার্টস সেটা হলো দেখব যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দিয়ে কিভাবে এই ট্যাগের সাহায্যে কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট করা যায়। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমাদের আজকের বিষয় হলো আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণী। বিষয়টা আমরা এখানে লিখে দিই। বিষয় হলো এইচটিএমএল। প্রথমে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা বিষয় যেটা দেখব সেটা হলো যে তোমার দেখো লিস্ট, LIST। লিস্ট মানে কি, একটা সিরিয়াল আকারে থাকবে। লিস্টটাকে আমরা লিস্টটাকে আমরা ট্যাগটাকে আমরা এভাবে লিখি, এই যে এইটাই হচ্ছে LI এর লিস্ট ট্যাগের সংক্ষিপ্ত রূপ। তাহলে এইচটিএমএল লিস্ট হয় তিন ধরনের। তাহলে তিন ধরনের আমরা লিস্ট পাই, খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, তিন ধরনের লিস্ট আছে। একটা হলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ট্যাগটা হলো এই যে OL এরকম সিম্বলিক দিয়ে অ্যাপ্লাই করি। দুই নম্বর হলো আনঅর্ডার লিস্ট। এটাকে আমরা UL দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তারপর ডিফাইন্ড লিস্ট বা ডেফিনেশন। লিস্ট তিন প্রকার পাওয়া যায়। সেটা হচ্ছে কি এরকম DI দিয়ে। তাহলে অর্ডার লিস্ট হলো সাধারণত তোমাকে নাম্বার বা সংখ্যা থাকতে পারে, অথবা ABC এগুলো থাকতে পারে। আর আনঅর্ডার লিস্টের বুলেটিং থাকবে। তাহলে আমরা অথবা তোমার ডিস্ক থাকতে পারে, সার্কেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা প্রথমে ধাপে ধাপে বিষয়গুলো আমরা যাই শিক্ষার্থী বন্ধুরা। আমরা প্রথমে দেখবো হলো কি অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের আমরা একটা অঙ্ক দেখি আগে। তাহলে প্রথম আলোচ্য বিষয় হলো আমাদের আজকের অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের একটা অঙ্ক আমরা দেখি, চলো যাই। তাহলে আমরা একটা অঙ্ক এরকম দেয়া আছে আমাদের, টিচার লিস্ট অফ আইসিটি। টিচার লিস্ট অফ আইসিটি টিচারদের লিস্ট একটা হেডিং দেওয়া আছে এরকম, এবং লিস্টগুলো দেওয়া আছে। 1 মনে করো MD মামুন। 2 নাম্বারটা দেওয়া আছে MD হাবিব। 3 নাম্বার দেওয়া আছে মনে করো MD করিম। এরকম বলতেছে এর HTML এর কোড লেখো। এর কোড লেখো। তার মানে আমরা একটা ওয়েব পেজে এটা দেখাইতে যাচ্ছি যেখানে একটা টিচার লিস্টটা শো করবে এবং 1 2 3 করে তিনজনের নাম দেখাবে। তাহলে এর কোডিংটা আমরা কিভাবে করব, চলো যাই। তাহলে আমরা বিষয়টা খেয়াল করি। তাহলে প্রথমে আমরা জানি যে HTML দিয়ে শুরু করব। আমরা HTML লিখব, তারপরে লিখবা হেড। তারপরে হেডের মধ্যে আমরা জানি টাইটেল থাকে। টাইটেল যদি কিছু থাকে দিয়ে দিল, অথবা ডট ডট দিয়ে টাইটেলটাকে ক্লোজ করব। তারপরে কি করব শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেডটাকে ক্লোজ করব। ঠিক আছে। এরপরে আমরা যে মূল যে কাজটা করতে চাই সেটা কিন্তু আমাদের বডির মধ্যে যাবে। বডি দেখো, তাহলে বডির মধ্যে লিখে আমরা যে এই লেখাটা কিন্তু একটু বড় আকারে লেখা হবে। তাহলে আমরা যদি কোনো হেডিং ট্যাগ অ্যাপ্লাই করি, তাহলে H1 দিয়ে দিলাম। তাহলে টিচার লিস্ট অফ
আইসিটি, তারপরে হেডিং 1 ট্যাগটাকে ক্লোজ করলাম। তাহলে এই লেখাটা একটু বড়, H1 মানে কি সবচেয়ে লেখাটা বড় আকারে দেখাবে। তারপরে আমরা দেখো এইবার আমরা এগুলো কি আছে অর্ডার আকার আছে, তাহলে অর্ডার লিস্টের সিম্বলিক ট্যাগটা কি হবে ওয়েল ট্যাগ। তাহলে এটা আমরা মুছে ফেলি। তাহলে এগুলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা একটা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এই যে সিরিয়ালের জন্য 1 2 3 4 এইভাবে চলে আসার জন্য আমরা অর্ডার লিস্ট ওয়েল ট্যাগটা অ্যাপ্লাই করব ওয়েল। তাহলে এখন চলো যাই, এর পরে আমরা নিচে নিচে তোমরা করে যাবো। তাহলে একটু মুছে ফেললাম। এরপরে আমরা কি করব ওয়েল ট্যাগ। ওয়েল তুমি টাইপ দিয়ে দিতে পারো। টাইপ সাধারণত যদি কিছু না দাও তাহলে 1 2 3 দিয়ে শুরু হবে, আর এক্সেপশনাল যদি কিছু থাকে, মনে করো এখানে এ বি সি থাকলো, তাহলে ওয়েল টাইপ এ দিয়ে দিলাম, তাহলে এরপরে বি, এরপরে সি, এইভাবে সে শো করবে। তাহলে ওয়েল টাইপ দিয়ে দিলাম। তারপরে আমরা লিস্ট অর্ডারের সিম্বলিক শব্দ হলো LI লিস্ট। লিস্টে এখন তুমি এমডি পরপর নাম দিয়ে যাও, এমডি মামুন। তারপরে ওই লিস্ট অর্ডারটা ক্লোজ করলাম। তারপরে আবার লিস্ট এমডি আরেকজনের নাম দেয়া আছে এরকম হাবিব। তারপরে ওই এলআইটা ক্লোজ করলাম। তারপরে লিস্ট দেয়া আছে এমডি করিম, তিনজনের নাম সাপোজ দেয়া আছে, তিনজন টিচার আইসিটির। তারপরে লিস্টটা ক্লোজ করলাম। তাহলে দেখো আমাদের ওয়েল ট্যাগের কাজটা ক্লোজ হয়ে গেল। তাহলে ওয়েলটাকে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে ওয়েলটাকে যখন ক্লোজ করলে তখন তোমার কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন আমরা কি করব বডি ক্লোজ করব। তারপরে আমরা কি ক্লোজ করব HTML ক্লোজ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে যদি আমরা কোডিংগুলো অ্যাপ্লাই করি তাহলে আমাদের ওয়েব পেজে ডিসপ্লে হবে এরকম যে টিচার লিস্ট অফ আইসিটি দিয়ে এরকম 1 2 3 4 এই সিরিয়ালগুলো শো করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা আরও কয়েকটা আমরা অঙ্ক দেখি। দেখো বিভিন্ন স্টাইলে অঙ্কগুলো আছে আমাদের কাছে, সেই অঙ্কগুলো আমরা শো করি। 2 নম্বর আরেকটা অঙ্ক আমরা খেয়াল করি। তাহলে অর্ডার লিস্টে আমরা 1 নম্বর অঙ্কটা দেখলাম, আশা করি তোমরা একটা বিষয়টা বুঝতে পারছো। আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে যাই। তাহলে আমরা অর্ডার লিস্ট নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন প্যাটার্নের অঙ্কগুলো দেখছি। তাহলে 2 নম্বর একটা অঙ্ক দেয়া আছে, দেখো ABC কলেজ, ABC কলেজ। তারপর লেখা আছে বা ABC, তুমি ABC কোম্পানি দাও, ABC কোম্পানি। তারপরে দেয়া আছে প্রোডাক্ট নেম, পরের লাইনে প্রোডাক্ট নেম। খেয়াল কর ABC একটা কোম্পানি, তার প্রোডাক্ট নেমগুলো সিরিয়াল আকারে দেয়া আছে। 1 নম্বর দেয়া আছে শ্যাম্পু, শ্যাম্পু দেয়া আছে। 2 নম্বর দেয়া আছে সোপ। 3 নম্বর দেয়া আছে মনে করো তেল অয়েল। 4 নম্বর দেয়া আছে তোমার লোশন। এর HTML এর কোডিং করতে বলছে, HTML এর কোড লিখো। তার মানে আমাদের ওয়েব পেজে এইগুলো প্রদর্শিত হবে, যেখানে ABC কোম্পানি লেখা থাকবে, তার নিচে থাকবে প্রোডাক্ট নেম, আর প্রোডাক্ট নেমগুলো সিরিয়াল আকারে থাকবে। তাহলে এটার উত্তর যদি আমরা এখানে করি, তাহলে এখান থেকে দেখি, তাহলে প্রথমে আমরা কি HTML দিয়ে শুরু করব, এটা বেসিক স্ট্রাকচার যেটা আমরা দিয়ে দেবো সবসময়। তারপর হেড লিখবো, হেডের মধ্যে যদি টাইটেল থাকে তাহলে টাইটেল কথাটা লিখবা, আর না থাকলে এরকম ডট ডট, এটা আবার না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে আমরা হেড ক্লোজ করব। তারপরে মূল যে লেখাটা শিক্ষার্থী বন্ধুরা আমরা বোর্ডের মধ্যে লিখবো, সেই কথা কিন্তু এখন লিখলাম। যেটা আমরা ওয়েব পেজে দেখাতে চাই সেটাই কিন্তু বডির মধ্যে চলে আসে। তাহলে বডির মধ্যে আসার পরে আমরা দেখছি যে এই লেখাটা প্যারা আকারে আছে। দেখো একটা পি অ্যাপ্লাই করলাম এবং এই লেখাটা অনেক বোল্ড আছে, তাহলে তুমি একটা বি দিলে লেখাটা বোল্ড হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এরপরে দেখো যে ABC কোম্পানি আমরা লিখে দিই, ABC কোম্পানিটা আমি ছোট করে লিখলেও সে বোল্ড আকারে লেখাটা সে শো করবে। তারপর আমরা কি বোল্ডটাকে শেষ ক্লোজ করব, এই যে বোল্ডটাকে ক্লোজ করে দিলাম। তারপরে দেখো এর পরে নিচের লাইনে আছে কি, লাইন ব্রেক করতে গেলে বিআর ট্যাগ অ্যাপ্লাই করতে হয়। তারপর বিআর দিয়ে দিবা,
দিয়ে এরপর আছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম লিখে দিলাম। তারপরে আমরা এখন আসি যে এইগুলো 1 2 3 4 আছে, এইগুলো হচ্ছে কেউ অর্ডার লিস্ট ওয়েল টাইপ লিখে দাও ইজিক্যাল টু 1। আমরা এটা হচ্ছে অ্যাট্রিবিউট লিখলেও চলে, না লিখলেও চলে। তারপরে এখন কি করব, আমরা এলআই লিস্ট অফ অর্ডার অ্যাপ্লাই করব। প্রথমটা আছে শ্যাম্পু, তারপরে আমরা ওটাকে ক্লোজ করব। তারপরে আমরা আছে আর একটা সাবান, SOAP সোপ, তারপরে ওটা ক্লোজ করো। তারপরে এলআই ট্যাগ আরেকটা আছে অয়েল, তারপরে তুমি ওটাকে ক্লোজ করো। তারপর আরেকটা আছে দেখো লোশন, তারপরে তুমি ওটাকে ক্লোজ করো। তাহলে আমার সবগুলো লেখা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমার যখন সবগুলো লেখা হয়ে যাবে তখন আমরা এখন কি করব, ওয়েল ট্যাগটা অ্যাপ্লাই করব। এখন আমরা ক্লোজ করব কি, ওয়েল এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এই অর্ডার লিস্টটা শেষ হয়ে গেল। তারপরে কিন্তু এই দেখো প্যারা কিন্তু আমরা ক্লোজ করি নাই, এরপরে এখানে প্যারাটা ক্লোজ করে দেব। তারপরে আমরা কি করব, এই হেড বডি ক্লোজ করব, সরি বডিটা ক্লোজ করব। তারপর আমরা কি ক্লোজ করব, HTML। আমি এক লাইনে দেখি, এবার নিচে নিচে লিখলে এভাবে যদি সমান সমান লিখে যাও কোনো অসুবিধা নেই। লিখলে আমাদের কি হবে, ওয়েব পেজে এই ABC কোম্পানি এইভাবে ঠিক সেম এই লেখাটাই প্রদর্শিত হবে। তাহলে আমরা পুরা এইভাবে যদি আসে আমাদের, মনে করে ABCটা কলেজ আসতে পারে, অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট দিয়ে এরকম সাবজেক্ট নেম আসলে সেম বিষয়গুলো আমরা লিখে ফেলতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অর্ডার লিস্টের এই বিষয়গুলো দেখলাম। দেখো এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, আরেকটা অঙ্ক দেখি। দেখো তাহলে এটা মুছে ফেলি আমরা। এখন আরেকটা কোশ্চেন আমরা সলভ করব। তাহলে সবগুলো আমরা অর্ডার লিস্টের বিষয়গুলো দেখছি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এরপর আমরা আরেকটা কোশ্চেন লিখি আমরা। দেখো এটাও একটা পরীক্ষা আসছে আমাদের, ওই যে XYZ কলেজ ঢাকা, ঢাকার একটা কলেজের নাম, অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, মনে করো অনার্স সাবজেক্ট এরকম লেখা আছে। দিয়ে অনার্স সাবজেক্টগুলো প্রথমটা দেওয়া আছে, মনে করো বাংলা আছে ওই কলেজে, তারপরে ইংলিশ আছে, তারপরে মনে করো ম্যাথ আছে, তারপরে মনে করো ইকোনমিক্স আছে। এটাই হচ্ছে কোশ্চেন। দিয়ে বলছে কি HTML কোড লিখো। তাহলে খেয়াল করো এখানে XYZ এর এটা বেশ বোল্ড আকারে দেয়া আছে। আর এটাও কিন্তু একবারে ইজি, তোমরা নিজেরা এখন আশা করি পারবে এই জাতীয় কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করলে। তাহলে আমরা প্রথমে HTML লিখবো, তারপরে হেড কথাটা লিখবো আমরা, তারপরে হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল কিছু থাকলে লিখবো, অথবা টাইটেল ক্লোজ করো, তারপর হেড ক্লোজ করবা। এখন দেখো তারপর আমরা লিখবো বডি, মূল কাজটা যেখানে করতে চাই সেটা আমাদের বডির মধ্যে। তাহলে বডির মধ্যে দেখো এই লেখাটা কিন্তু বোল্ড আকার আছে, তাহলে আমরা মনে কর H2 দিয়ে দিলাম। H2 দিলে এই XYZ কলেজ, তাহলে একটু কম লেখা ছোট করে দেখাবে ঢাকা, দিয়ে H2টাকে ক্লোজ করলাম। এরপরে দেখো তারপরে পরের লাইনে আমাদের কি লেখা শো করবে, লাইন বিআর ট্যাগটা অ্যাপ্লাই করলাম, দিলে পরের লাইনে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট দিলে পরের লাইনে লেখাটা চলে আসলো। আসার পরে আমরা এখন কিন্তু
এইবার কি অর্ডার লিস্টের বিষয়টা, ওএল টাইপটা দিয়ে দিতে পারো তুমি, টাইপ ইজ ইকুয়াল টু 1, তার মানে 1 দিলে 1 2 3 থেকে শুরু হবে। এখন দেখো তাহলে কি লিস্ট অর্ডার বাংলা, তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো পারবে। এগুলো পরীক্ষায় কিন্তু আসে এই টাইপের, এগুলো প্র্যাকটিস করলে ওরা পারবো। তারপরে আরেকটা অনার্স সাবজেক্ট আছে মনে করো ম্যাথ, তারপরে ওটাকে ক্লোজ করো। তারপরে লিস্ট অর্ডারের ইকোনমিক্স, তারপর এটাকে ক্লোজ করলাম। তারপর দেখো ওয়েল টাইপ ট্যাগটা আমাদের শেষ হয়ে গেল, আমরা এই পাশে পাশে লিখে দিই ওয়েল ক্লোজ হয়ে গেল। তারপরে ওয়েল টাইপ ট্যাগ ক্লোজ হলে আমরা কি করব, বডি ক্লোজ করব। তারপর আমরা কি ক্লোজ করব, HTML ক্লোজ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এইভাবে একটা কোশ্চেন আসে তাহলে আমরা এইভাবে কোডিং করে দিলে ওয়েব পেজে এটা প্রদর্শিত হবে। তাহলে অর্ডার লিস্টের বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হলো বলে আমরা বিশ্বাস মনে করি। এখন আমরা যাই 2 নম্বরে আনঅর্ডার লিস্ট। এখন দেখো তাহলে আনঅর্ডার লিস্টের বিষয়গুলো কি কি, এখন আমরা দেখবো যে আনঅর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট বলতে কি, যে এখানে সিম্বলগুলো থাকবে হলো কি তোমার ডিস্ক থাকতে পারে। ডিস্ক বলতে এরকম বৃত্ত, এরকম বেশ বৃত্ত থাকবে। তারপর সার্কেল থাকতে পারে, অর্থাৎ এইরকম বক্স আকার থাকতে পারে। আর একটা হলো কি যে তোমার এই সার্কেল মানে এটা থাকবে। আর স্কোয়ার বলতে এরকম চার কোণা এরকম সিম্বল থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের কোডিং সিস্টেমটা কিরকম হবে দেখি। আমরা এখানে একটা কোশ্চেন আমরা লিখি, এখানে দেখো লেখা আছে টিচার লিস্ট, টিচার লিস্ট দিয়ে টিচার লিস্টগুলো এইভাবে দেওয়া আছে। এমডি মামুন মনে করো, তারপরে দেওয়া আছে এমডি রহিম মনে করো, তারপরে দেওয়া আছে এমডি করিম। তাহলে এটারে বলছে কি HTML কোড করো, কোড লিখো, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা বিষয়টা মাথায় রাখছি যে সিম্বল কোনটা, হয় ডিস্ক থাকবে, নাহলে সার্কেল থাকবে, নাহলে স্কোয়ার চিহ্ন থাকবে। ওখানে কিন্তু আছে হলো কি স্কোয়ার। মানে এখন তাহলে এর কোডিং সিস্টেমটা কেমন হবে দেখো। তাহলে আমরা এখানে আমরা অ্যান্সারটা শুরু করি। তাহলে আমরা HTML লিখব, তারপরে হেড লিখব, হেডের মধ্যে টাইটেল থাকে, দেখো এভাবেও লিখতে পারো তুমি, ডট ডট দিয়ে টাইটেল ক্লোজ করো, তাহলে আমাদের জায়গা কম লাগবে। টাইটেল, তারপরে তুমি হেডটাকে ক্লোজ করো, জায়গা শর্টে। এরপর আমরা কি লিখবো, বডির কাজটা শুরু করব। বডির কাজটা শুরু করার পরে আমরা দেখতে পাচ্ছি যে টিচার লিস্ট বিষয়টা দেয়া আছে, তাহলে ওটা একটা আমরা H1 হেডিং ট্যাগ দিই। তাহলে টিচার লিস্ট দিয়ে হেডিং 1 এটাকে ক্লোজ করি। তারপরে দেখো লাইন ব্রেক দিলাম একটা, পরের লাইন থেকে এসে আমাদের এই কাজটা শুরু হবে। এখন আমরা দেখতেছি কি ইউএল আনঅর্ডার লিস্ট আর ইউএল টাইপ, এখানে কিন্তু টাইপ স্পেসিফিক উল্লেখ করতেই হবে যে কোন ধরনের। টাইপটা হলো কি তোমার সার্কেল, এটা ডাবল কোটেশনের মধ্যে থাকবে। টাইপটা অবশ্যই এটা মনে করতে হবে যে টাইপটা হলো অ্যাট্রিবিউট, আর এটা হলো ভ্যালুটাকে অবশ্যই আমাদের ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়। তাহলে এখন আমরা কি করব, ওই যে লিস্ট ট্যাগ অ্যাপ্লাই করব এমডি, তাহলে দিলেই কিন্তু সে সার্কেল আকারে, এখন কিন্তু সার্কেল আকারে শো করবে এমডি মামুন। তারপর ওটাকে ক্লোজ করো, তারপরে এমডি রহিম, তারপরে এটাকে ক্লোজ করো, তারপরে এমডি করিম,
তারপর এটাকে তুমি ক্লোজ করো। তাহলে আমার কিন্তু লেখা শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, ইউএলটাকে আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করলাম, তারপরে আমরা বডি ক্লোজ করব, তারপরে আমরা কি করব, এইচটিএমএল ক্লোজ করব। তাহলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে এইভাবে কোডিং করলে লেখাগুলো আমাদের এইভাবে ওয়েব পেজে প্রদর্শিত হবে, যে লিস্ট অফ টিচার লিস্টটা শো করবে এবং সেখানে এভাবে লেখা প্রদর্শিত হবে। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখি, চলো যাই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আনঅর্ডার লিস্টের আরেকটা কোশ্চেন সলভ করি আমরা। তাহলে এটা আশা করি এই কোডিং সিস্টেমটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর একটা দেখি, যে আনঅর্ডার লিস্টের একটা কোশ্চেন আরেকটা সলভ করি। যদি লেখাটা এরকম থাকে, খেয়াল করো যে একটা আইসিটি দিয়ে নিচে দাগ দেওয়া আছে, দিয়ে তোমার আইসিটি মনে করো আমরা পড়া দিয়ে দিই যে সিকিউ, সৃজনশীল কোশ্চেন, তারপরে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে প্র্যাকটিক্যাল, 3টা বিষয় থাকে। পিআরসি, এটার এইচটিএমএল কোড করতে বলছে, এইচটিএমএল এর কোড লিখো। তাহলে এটার উত্তরটা আমরা দেখো এখান থেকে শুরু করি। তাহলে চলো যাই, এটা আশা করি তোমরা পারবে। এখন জাস্ট এখানে স্কোয়ার কথাটা লিখতে হবে, এই আর কিছু না। তাহলে আমাদের এইচটিএমএল দিয়ে শুরু হবে, তারপরে আমরা হেড লিখব, তারপর হেডের মধ্যে টাইটেল কথাটা লিখব, তারপরে টাইটেল না থাকলে টাইটেলটাকে ক্লোজ করে তারপরে আমরা হেডটাকে ক্লোজ করব। ক্লিয়ার? তারপর আমরা এখন লিখতেছি বডি। এখন বডিটার মধ্যে দেখো একটা লেখা আছে এই জায়গায় প্যারা আকারে, মনে করো পি দিয়ে আমরা প্যারা বোঝাই, প্যারা আছে এবং সেটা আন্ডারলাইন আকারে লেখা আছে। তাহলে ইউ ট্যাগটা অ্যাপ্লাই করতে হবে, দিয়ে আইসিটি দিয়ে আমাদের কি প্রথমে কি আন্ডারলাইন ট্যাগটাকে অ্যাপ্লাই করবে, ক্লোজ করতে হবে। তারপরের লাইনে এসে দেখো বিআর, লাইন ব্রেক করে দিয়ে পরের লাইনে এসে কিন্তু আনঅর্ডার লিস্ট, ইউএল টাইপটা অবশ্যই লিখতে হবে স্কোয়ার, তারপর হলো কি এলআই, লিস্ট অফ সিকিউ, তারপরে এলআইটা ক্লোজ করো, তারপরে এমসিকিউ, তারপরে লিস্ট এটা ক্লোজ করো, তারপরে প্র্যাকটিক্যাল, 3টা পার্ট আছে এটা আমরা জানি। তারপরে আমরা কি ক্লোজ করব, খেয়াল করো, আনঅর্ডার লিস্টটা ক্লোজ করব, তারপরে আমরা প্যারাটা ক্লোজ করব। দেখো প্যারা কিন্তু ক্লোজ করি নাই। তারপর আমরা কি বডি ক্লোজ করব, তারপর আমরা এইচটিএমএল ক্লোজ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এইভাবে কোডিং সিস্টেমটা করে দিলে লেখাটা এইভাবে শো করবে, আইসিটির নিচে একটা আন্ডারলাইন হবে এবং লেখাগুলো সার্কেল আকারে থাকবে। এখন আমরা একটা বিষয় দেখি যে কম্বাইনলি অনেক সময় লেখা থাকতে পারে, সেই বিষয়গুলো দেখো যে একসাথে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট যদি থাকে সেক্ষেত্রে তুমি কি করবে, সেই জাতীয় একটা অঙ্ক আমরা দেখি। দেখো একটা কোশ্চেন, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট একত্রে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে বিষয়টাকে অ্যান্সার করবে। দেখো বলছে কি নেস্টেড অর্ডার লিস্ট, এটা লেখা আছে, দিয়ে 1 নম্বর দেওয়া আছে সফটওয়্যার, 2 নম্বর দেওয়া আছে হার্ডওয়্যার, 3 নম্বর দেওয়া আছে তোমার গো টু দ্য মার্কেট অ্যান্ড বাই, বিইউআই, বাই মানে ক্রয় করো। দেখো কি কি কিনতে বলছে, যে তুমি মার্কেটে যাও, যে এরকম 3টা বিষয় কিনতে বলছে। এটা কিন্তু ডিস্ক দেয়া আছে, যে কিবোর্ড, কিবোর্ড 2 নম্বর বলছে প্রিন্টার,
3 নাম্বার বলছে স্ক্যানার, স্ক্যানার। আর আবার দেখো 4 নাম্বার লিস্ট শুরু হলো বুক। 5 নাম্বারে যে শুরু হচ্ছে তোমার ওয়াটার। তাহলে এইটা হচ্ছে বলছে কি এটাই হলো কোশ্চেন, HTML এর কোড লিখো। শিক্ষার্থীর বন্ধুরা খেয়াল করো, একসাথে অর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট আছে, আবার অর্ডার লিস্ট শুরু হলো। তাহলে এই জাতীয় কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব সেটা আমরা একটু দেখি। চলো যাই, এখান থেকে আমরা, এটা হলো আমাদের কোশ্চেন, এখান থেকে আমরা অ্যান্সারটা শুরু করি। তাহলে বেসিক স্ট্রাকচার HTML দিয়ে লেখা শুরু করতে হয়, তারপরে হেড লিখতে হয়, হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল ক্লোজ করে তারপরে তুমি হেড ক্লোজ করবা। তাহলে এখন হেডের পরে বডিতে আমরা যাব। মূল যে লেখাটা আমরা বডির মধ্যে লিখতে যাচ্ছি। তাহলে বডির মধ্যে লিখতে গেলে দেখো, এখন আমাদের এই নেস্টেড কোম্পানি এটার লিস্টেড, এটাকে আমরা একটা হেডিং ট্যাগ অ্যাপ্লাই H3 দিয়ে নেস্টেড অর্ডার লিস্ট, নেস্টেড অর্ডার লিস্ট লেখার পরে ওইটাকে আমরা হেডিং ট্যাগটাকে ক্লোজ করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসো তোমার অর্ডার লিস্ট, OL। অর্ডার লিস্টের আমরা টাইপটা দিয়ে দিতে পারি, OL টাইপ ইজ ইকুয়াল টু 1 দিয়ে দাও। তাহলে এখানে কি আসতেছে, লিস্ট, লিস্ট অর্ডার সফটওয়্যার, তারপর ওটাকে ক্লোজ করো, তারপরে লিস্ট হার্ডওয়্যার, তারপর ওটাকে ক্লোজ করো, তারপরে আমাদের কি আসছে, গো টু দ্য মার্কেট, go to the market and buy, go to the market and buy, তারপর ওইটাকে আমরা ক্লোজ করব। এখন দেখো এরপর আছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, এটা অবশ্যই টাইপ লিখতে হবে, এটা হলো ডিক্স। তারপরে আবার লিস্ট, কিবোর্ড, তারপর ওটাকে ক্লোজ করো, তারপর প্রিন্টার, তারপর ওটাকে ক্লোজ করো, তারপরে হলো স্ক্যানার, এটাকে ক্লোজ করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে কি আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করব, এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে দেখো আবার কিন্তু এলআই ট্যাগটা অ্যাপ্লাই হবে। এখানে আর নতুন করে দেওয়ার দরকার নেই, এলআই বুক লিস্ট অর্ডার, তারপরে লিস্ট অর্ডার ক্লোজ করো, আবার একটা লিস্ট অর্ডার আছে ওয়াটার, তারপরে লিস্ট অর্ডারটা লিখলাম। এরপরে আমরা কি করব, এখন আমরা ওয়েল ট্যাগটা ক্লোজ করব। ওই যে অর্ডার লিস্টের এটা বিষয়টা কিন্তু আমরা ক্লোজ করি নাই, তাহলে ওয়েলটাকে আমরা ক্লোজ করে দিলাম। তারপরে বডি ক্লোজ করব, বডি ক্লোজ করলাম, তারপরে আমরা HTML ক্লোজ করলাম। তাহলে এইভাবে কোডিং করে দিলে শিক্ষার্থী বন্ধুরা একদিকে অর্ডার লিস্ট হবে, আনঅর্ডার লিস্ট হবে, আবার অর্ডার লিস্টে চলে আসবে, এইভাবে কোডিং সিস্টেম করে দিলে। তাহলে এইটাই হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মিক্সিং কোডিং সিস্টেম HTML কোডের মাধ্যমে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 নম্বর বিষয়টা দেখব, যে ডেফিনেশন লিস্ট। তাহলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং দুইটা একসাথে থাকলে কিভাবে কোডিং হবে সেই বিষয়গুলো আমরা আজকে শিখলাম আশা করি।
এখন দেখো আমাদের 3 নম্বর যে বিষয়টা ছিল হলো ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন লিস্টের এখানে দুইটা বিষয় আছে। আর হলো আইটেম শুরু। আইটেম শুরুর বেলায় যখন স্টার্ট হবে তখন কিন্তু লিখতে হবে আমাকে ডিটি। ডিটি ডিটি মানে বলতে বোঝাচ্ছে ডিফাইন্স টার্মস। এই ডিতে হলো ডি এফ ডেফিনেস, আর টিতে হলো টার্ম। আর তোমার বর্ণনা শুরু করবা যখন, বর্ণনা শুরু যখন করব তখন লিখতে হবে ডিডি। তাহলে একটা ডির মানে কি? ডির মানে হলো ডেসক্রাইবস। আর এই ডি মানে হলো ডি হলো ডেসক্রাইবস অফ ইস টাইটেল, ডেসক্রাইব অফ ইফ আই, ডিতে হলো ডেসক্রাইব অফ ইস আইটেম, এটা বোঝাবে। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে শুরু এবং বর্ণনার। যে কোনো বিষয় শুরু করতে গেলে এবং তার বর্ণনা করতে গেলে কিভাবে আমরা করব সেই বিষয়টা আমরা খেয়াল করতে হবে। তাহলে এখন দেখো একটা কোশ্চেন লিখি আমরা ডেফিনেশন লিস্টের। এগুলো এর জাতীয় অঙ্ক খুব রেয়ার, আসেই না আমাদের। তাহলে একটা কোশ্চেন আছে, দেখো লেখা আছে এরকম, মনে করো আমরা কফি লেখা আছে, কোনো দোকানে হয়তো কফি, এই কফিটার কথা লিখে নিচে ওরা লিখে লিখে রাখছে ব্ল্যাক হট ড্রিঙ্ক, ব্ল্যাক হট ড্রিঙ্ক, এটা লেখা আছে। আবার আরেকটা জায়গায় লেখা আছে মিল্ক। মিল্ক বলছে কি হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তার মানে কিছু কিছু জায়গা দেখো এরকম, এটা হচ্ছে মূল বিষয় আইটেম, এটা হলো বর্ণনা, এটা হলো আইটেম, এটা হলো বর্ণনা। এর এইচটিএমএল এর কোড করতে হবে, এর এইচটিএমএল এর কোড লিখো। তাহলে এর অ্যান্সারটা কিরকম হবে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা। এইচটিএমএল দিয়ে আমরা শুরু করব। তারপরে আমরা লিখি হেড, হেডের মধ্যে টাইটেল থাকে, তারপরে টাইটেলটাকে ক্লোজ করব, তারপরে হেডটাকে ক্লোজ করব। হেড লিখলে অবশ্যই, তারপরে আমরা দেখো বডির মধ্যে এই কাজটা করতে চাচ্ছি। তাহলে আমরা যদি বডির মধ্যে এই কাজটা করতে চাই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিষয়টা খেয়াল করো। তাহলে আমরা বডির মধ্যে প্রথমে হলো কি, ওই যে আমরা যেমন ওএল টাইপ লিখি না, এটা হলো ডিএল, ডেফিনেশন লিস্ট বলা হয়, এটা কি করতে হবে। তারপর এটা লেখার জন্য ডিটি লিখতে হবে।